সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা ছাত্র দল। তার কর্মজীবন সম্পর্কে কিভাবে রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠাতা করে এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আমরা এই বিষয়ে জানতে পারতেছি এবং কর্মশালা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আসেন এবং আমাদেরকে একটি স্ক্রিপ্ট দিয়েছেন। এটার মাধ্যমে আমরা জানতে পারতেছি কীভাবে সে বাংলাদেশে রাজনীতি প্রতিষ্ঠাতা করেন এবং কিভাবে তিনি তার দিক নির্দেশনা অনুযায়ী দলকে গঠন করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কিভাবে তার সাধারণ মানুষের ভালো হয়, কীভাবে দেশের ভালো হয়, দশের ভালো হয়, কীভাবে সুন্দর সংগঠিতভাবে রাজনীতি করতে হবে, এইটা সম্পর্কে আমরা আজকে জ্ঞান অর্জন করতে পেরেছি। আমাদের বা ইতিহাসের যে বইগুলো সেই বইতে আমরা ইতিহাস দেখেছি, ভিন্ন ইতিহাস, নিজেদের মন গড়া ইতিহাস। আসলে যার কারণে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী নিয়ে, তার কর্মফল নিয়ে আমরা বা সাধারণ শিক্ষার্থীরা আমরা কোনো কিছুই বুঝতে পারতাম না। আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে ভিন্ন ধর্মী যে আয়োজনটা আমাদের কুষ্টিয়া জেলা ছাত্র দলের, এই আয়োজন থেকে আমরা তার জন্ম, তার মৃত্যু, তার মুক্তিযুদ্ধের তার ভূমিকা, দেশ গড়ার তার যে ভূমিকা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দেশের সাধারণ মানুষের কর্মজীবন নিয়ে যার যে ভূমিকাগুলো ছিল, আমরা এই প্রজন্মের মানুষগুলো, আমরা এই প্রজন্মের ছাত্ররা তা আজকে আমরা নতুনভাবে তাকে জানবো, নতুনভাবে তাকে শিখলাম। খুবই ভালো লাগছে যে আমরা দীর্ঘদিন পরে এরকম একটা কর্মশালার আয়োজন করা দেখে খুবই খুশি হয়েছি। বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা যায়নি, সম্ভব হয়নি। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আজকে এই ব্যতিক্রমধর্মী একটা কর্মশালার আয়োজন করা হয়েছে এবং আমরা আশা করি এর মাধ্যমে আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং এই আধুনিক বাংলাদেশের রূপকার, তার সম্পর্কে জানতে পারবে এবং নিজেদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শের রঙে রাঙিয়ে ভবিষ্যতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অসমাপ্ত কাজ আছে সেই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবে। রাজনৈতিক আকাঙ্ক্ষা জাগ্রত হোক যে এরকম একটা চমৎকার অবকাঠামোর মধ্যে ঢোকা, তাহলে আমাকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে কোনো একদিন যেন আমি এই জায়গা ঢোকার মতন আমার সৌভাগ্য অর্জন করি। তাহলে তাকে রাজনীতি করতে হবে, তাকে জনপ্রিয় হতে হবে, তাকে জনপ্রতিনিধি হতে হবে। তারপরে না বঙ্গভবন এটা কেন করেছিল, এটা তো গবেষণা কম হয় আমাদের দলে। এটার মূল টার্গেট ছিল না যে এই লোকগুলো অন্তত দেখে যাক যেখানে আসতে হলে কী হতে হয়। তাহলে কত বড় একটা দূরদর্শী চিন্তা, তাই না?